নমস্কার, হোয়াটসঅ্যাপ। আমাদের রণদাদা একটু বকবকিয়ে, সাগর দাদা বকবকিয়ে দাঁতকে নিয়ে আমরা চলে যাচ্ছি সিকিম। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আমি সবার আগে টুপি পরে, এই সস্তা টুপিটা পরে নিয়েছি আমি, একদম 100 টাকায় মারপিট করে 80 টাকায় নিয়ে নিয়েছি। আর পা পায়ে আমাদের বন্ধুরা আসতেছে, কিন্তু পা পায়ে কিন্তু গুটকা খেতে খেতে আসতেছে। গুটকা খাওয়া একদম আচ্ছা নেই বন্ধু, তুমি ছোড় তো। সিকিমের ঠান্ডা ওয়েদারেও আমাদের ঠান্ডা খাওয়া শেষ হলো না, তাও আমরা ঠান্ডা খেয়ে যাচ্ছি। আর এদিকে আমাদেরকে রণ বোঝাচ্ছে যে চেটে খাবি ঠান্ডা, যেমন করে খাবি চেটে খাবি। আর এদের কিসিক করার শেষ হচ্ছে না, কিসিক মানে কি বলবো, আমাদের ছাপড়ি গিরি তো যাচ্ছেই না, শুধু ফটো তুলি, মানে খাওয়া বাদ দিয়ে শুধু ফটো। তারপর গুপ্ত সূত্রে জানা খবর যে এখানে নানা রকম সুন্দর সুন্দরী মেয়ে আসে, খুবই ডেঞ্জারাস, সিগারেট ফোকে। আমরা তো সিগারেট ফুকে না, খুবই ভদ্র ছেলে, তাই রণ হাসতে হাসতে বলতে না ভাই, এখানকার মেয়ে পটানো যাবে না, সিগারেট সব কি খায়। তারপর আর কি চলতে আসলাম এদিকে। সঞ্জয় আমাকে বলছে দেখ মনে হচ্ছে এখানে গৌরব ভ্লগিং করতেছে, তোর থেকে আগে ছাপায় ভ্লগ। ও জানে না সবার থেকে ভ্লগ আমি আগে ছাড়ি, আমি তো বুলেট ট্রেনের মতন তাড়াতাড়ি স্পিড ছাড়ি, এই ভ্লগটাও তাড়াতাড়ি আসতেছে তার জন্য। আর এদিকে সাগর ভাবতেছে আমিও যদি ভ্লগার হতাম কত তাড়াতাড়ি ভিডিও ছাড়তাম। তারপর রনু আমাকে পাশে ডেকে বলতেছে মনোজ সিগারেট খাওয়া চালু করতে লাগবে, কারণ মেয়েরাও সিগারেট খাচ্ছে, নাহলে আমাদের কি হবে বলতো। তারপরে জুই আমাকে বলছে 2 টাকা আমার ভ্লগার তুই। আরে 2 টাকা কি 10 টাকাও কামাই না এই ভ্লগ করে, উল্টো আমার রিচার্জের টাকা আমি নিজে জোগাড় করতে পারি না, লোন নিতে লাগে তার জন্য, কি বলবো, যা इच्छा তাই অবস্থা। उसके बाद हमारा नजर गया इस जंगल में, सुनसान वाला लगता है तो पेतनी पुतनी भूत भात काट का की क्या होगा कुछ भी नहीं मालूम था। फिर हमारा नजर में गया एकदम सामने আমার নজরটা গেল, দেখলাম এই রনু আর সাগর আইতাছে। আর তারপর কি রনুকে দেখলাম মোবাইলটাতে, কিন্তু সাগর যে কি ঢুকালো বুঝতে পারলাম না, চুপ করে কি উঠালো আর ঢুকালো বুঝতে পারলাম না, কিন্তু ওইখানে কোন জায়গাটা ঢোকানো। তারপরে আমার যেন কেমন হয়ে গেল, বললাম না প্যাত্তানি পুত্তানি ধুলো নাকি আমার, দেখে একদম মনে হইতেছে প্যাত্তানি পুত্তানি, আমার ক্যারেক্টার একদম চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখো লাফায় লুপায় পেটি পুটি দেখাচ্ছি, মানে কি বলবো, এই যে আমার লাফানি ঝাপানি শুরু হয়ে গেছে। তারপর ক্যামেরাম্যানকে পাপ্পি দিলাম। তারপরে সেটা দেখতেছি একদম ক্যামেরাম্যানের মনের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে, ফুলের বাগান। তারপরে সন্দেহ দূর করার জন্য আমি সাগর আর গৌরবের পিছন নিলাম। দেখতেছি এই গৌরব সাগরকে কিছু একটা দিল, এটা কি খাওয়ার জিনিস ছিল না, একদম খাওয়ার জিনিস না। তারপর আমি স্পাইজেন লাগিয়েছি দুজনের পিছনে, আর সাগর বলতেছে বলবি না কাউকে আমি তোকে কি দিলাম, একদম বলবি না, একদম সিক্রেট। আর আমি এদেরকে বলছি তোরা জানতে পারতেছিস কি, যে হ্যাঁ আমি ডন, আমি একদম বের করে দেখাবো তোদেরকে। স্পাইজেন লাগিয়ে দিয়েছি একদম এজেন্ট ভরপুর, আর আমিও পিছন থেকে বলছি এদের আমি একদম ধরে ছাড়বো এরা কী করতেছে। তারপর রাত হয়ে গেলে তো আমি ধরতে পারলাম না, একদম শুনছিলাম। তারপরে ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যায়নি, বসেছিলাম এখানে একদম শান্তি মতন। তারপর পাপাইয়ের সাথে গল্প করতে করতে বলতেছি যে এটা ধরতেই লাগবে, জিনিসটা কি খাওয়াইলো গৌরবকে, কোনো পটানো জিনিস না তো, কোনো কিছু ইন্টারেস্টিং হবে হয়তো ওই জিনিসের মধ্যে। তারপরে পাপাই একদম কলে ব্যস্ত, পাপাই তার 14 থেকে 17 নাম্বার গার্লফ্রেন্ডকে কল দিল, একটাও তুলতেছে না। পাপাইয়ের দেখতে পাচ্ছে মন খারাপ হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই 14 থেকে 17 নাম্বার গার্লফ্রেন্ডটাকে কল লাগিয়েছে এই ছেলেটা, হয়তো হ্যালো বলতেছে। কিন্তু আমি পাপাইয়ের মন খারাপের জন্য কিছু বলতেছি না পাপাইকে। পাপাই ইয়ে করতে করতে পাপাইকে আমি নিয়ে গেলাম, পাপাইয়ের মন খারাপ হয়েছে তাই আমি নিয়ে আসলাম একদম এই মোমো খাওয়াইতে। মোমো খাওয়ানে কে লিয়ে यहाँ पे ले आया একদম। এই কাকা বললো আমাদেরকে যে তিনি তার এই চান্দিয়া মাথার মধ্যে মোমোটা রাখেন আর সিদ্ধ করেন। আমি জানতেই পারিনি যে এত টেস্টি হবে এই চান্দিয়া মাথার মোমো, মানে একদম অদ্ভুত প্রাণীর মতন চান্দিয়া মাথার মধ্যে একদম মোমো বানায়। আমরা একদম খেতে একদম ইচ্ছুক হয়ে গেছি। মোমো বানাকে हमको मामू बना दिया, उसके बाद माऊ बना के मोमो खा रहे हम लोग। চান্দিয়া মাতার মোমো যে এত টেস্টি আমরা জানতাম না। এইদিকে দেখতে পাচ্ছ গপগপায় খাচ্ছে সাগর, জুই, আর পাপায়ের মনটা খারাপ, দেখতে পাচ্ছ চোখটা দেখো। আর এদিকে আমাদের রণ দাদা বলতেছে দেখো আমি কি খাবো না। एमजी मार्ट में 4-5 ATM है, उसके बाद खाना पीना करके ATM में घुस के कुछ लूटपाट करके चला आया हम लोग हमारा होटल पे। देख सकते हैं एकदम पैसा करक दिखाएगा, अभी देखिए एकदम ATM से चोरी करके लेके आया, एकदम तोड़ फाड़ के। मेरे ऊपर किसी का शक ना हो इसलिए हम सागर को फंसा दिया। सागर को बोला कि हम कहीं से भी लेके आया तू रख दे, हम सबको दे देगा ट्रिप का पैसा, इसलिए सागर को दे दिया। सागर तो बहुत कुछ मालूम, उसने ट्रिप का पैसा दिया, उसको थोड़ी ही मालूम कि हम ATM से लेके आया। पापा भी खुश, रोनो भी खुश। अभी बोलेगा ट्रिप मारात्मक होगा। अभी देखो कोकेन जैसा सूंघ रहा है पैसा को, साला कोकेन जैसा क्या बोलेगा। उसके बाद उसी पैसे से हम लोग निकल गए एकदम ट्रिप करने के लिए। अब देखिए ट्रिप के बारे में लोग क्या गुफ्तगू कर रहा है,
हम उन लोगों को देखा। हाँ, मेरा भी बात सुन लीजिए थोड़ा। এমজি মার্কেট থেকে এমজি মার্কেট না সরি এমজি মার্ট আজকে লাইফের ছোটো মোটো একটা বড় ট্রাভেল হবে। কেমন লোক জার্নিটা সব করো, তারপরে आप मजा আসবে, रात में मजा आएगा। हेलो दोस्तों, हम जा रहे हैं এই বাংলায় বল, বাঙালি লাচুং। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বন্ধুগণ, আমরা যাচ্ছি এখন লাচুংয়ে। কত রনা বল বল বল। জাস্ট হোটেল থেকে চেক আউট নিলাম। ব্যাগের লোড বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের কষ্ট হচ্ছে। তো আপনারা যদি আসবেন তো বেশি কম কম ব্যাগ আনাটাই মানে জিনিস আনাটাই বেস্ট, নেসেসারি। দুটো জায়গা তুলে ফাটাফাটি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত লোড, ওভারলোড, এগুলো সব বেশি লোড, এত দরকার পড়বে না। অল্প আনবেন, ভালো থাকবেন, মজাতে থাকবেন। না ব্লগার ভাই, ये जो हमारा फ्रेंड बोला कि चाड्डी पड्डी नेसेसरी पेसेसरी, ये सब मत सुनो। चाड्डी लेके आओ, जितना भी चाड्डी है एकदम पैक करके लेके आओ। तुम्हारा भी तो थोड़ा फटना चाहिए, जितना फटेगा उतना ही तो चड्डी पहनोगे, एक्सचेंज करोगे, लेके आओ। हम लोग अभी नॉर्थ सिक्किम में आ गया। देखिए ये लोग क्या गुफ्तगू किया, अभी क्या घुसर फुसर कर रहे हैं, मार पीट थार पीट एकदम, मतलब एकदम कार पे फटा दिया। मतलब फटा दिया मतलब खिड़की फटा दिया। खिड़की अभी कौन लेगा वही डिसाइड कर रहा है। अभी इन लोगों का चक्कर में हमारा शांत होने के लिए अभी बौद्ध का यहाँ पे आ गया एकदम। अभी এই যে আমাদের এই ঝর্ণা দেখে মনে হচ্ছে আমার যে এক্স গার্লফ্রেন্ডের রাগ এখনো কমেনি। দেখো কি রাগ। তারপরেই আমরা আমাদের খিদে মেটানোর জন্য চলে আসলাম হোটেলে। তন মনকে শক্ত রাখার জন্য আর মোটা রাখার জন্য চলে আসলাম এই ডাল ভাত আলু ভাজা খেতে। আলু ভাজা উইথ ডিমকে না জেনেই আমরা একদম মুরগি নিয়ে চলে এসেছি। দেখো মুরগিগুলোকে কি সুন্দর দেখতে। তারপর চলে আসলাম এই রাস্তার মধ্যে। দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা। কমফোর্ট বলকে কুছ নেই হ্যাঁ, পুরা ঝাটঝাটি রাস্তা, পুরা ঝাটঝাটি একদম আমসার পামসার। আমার বন্ধু সাগর এই ব্রিজটা বানিয়েছিল। তারপর ব্রিজটা কন্ট্রাকশন দিয়েছিল পাপাইকে। পাপাই করতে পারিনি, পাপাই বলেছিল মনোজ করবে, কিন্তু আমি এত অলস যে এই ব্রিজটাকে বানানোর কোনো মানে একদম পরিকল্পনাই করিনি। তারপর বলেছি থাক, ব্রিজটাকে উপরে এমনই থাকুক। এখান থেকে লাফ মারবে, নিচে সিধা নদীতে পড়বে, নদী পড়ে সাঁতার কাটবে, বাচ্চারা সাঁতার শিখবে। তারপর আমাদের টেরা বেঁকা রাস্তার কোনো ভালো ছিল না। ড্রাইভারকে বললাম সিধা চলো একদম পাহাড় ভেদ করে। তারপরে ড্রাইভার পাহাড় ভেদ করে নিয়ে যাচ্ছে আর আমরা এত খুশি। দেখো বলছি ऐसे करते करते हम लोग पहाड़ भेद करके चला आया एक अच्छी जगह पे। वहाँ पे देखा एकदम बहुत सारा खजाना है। इसी खजाने को बेच के हम लोग पूरा नॉर्थ सिक्किम कवर करेंगे, पूरा नॉर्थ सिक्किम कवर करेंगे। उसी के ही बाद हमको फिर से एक्स की याद आया। अरे भाई उसकी गुस्से की याद आया। সাগর বলতেছে 2 টাকা দামের 2 টাকা দামের রাগ নাকি 2 টাকা দামের। তারপরে চলে আসলাম কি সুন্দর পাহাড়ি গ্রামে। এত সুন্দর বলবো কি, এই যে এগুলোর জন্যই আমরা কিন্তু টাকা খরচা করি। इसी व्यू के लिए हम लोग एडवेंचर करते हैं। देखो কত সুন্দর গ্রাম। হায় 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 হায়। এইগুলা ভিউ দেখে আমি সবাইকে বলছিলাম ভাই কেউ ঘুমাবি না, দরকার পড়লে জানলা ভাঙিয়ে দে দেখ, কিন্তু দেখবি যাওয়ার সময় যদি গরুর গোবরও চোখে পড়ে সেটাও দেখবি, গরু যদি পায়খানা করতে থাকে সেটাও দেখবি, কিন্তু দেখবি এই যে গরু, বললাম না গরু। তারপর আমি ড্রাইভারকে বললাম ড্রাইভার দাদা একটা ভালো গান চালাও না। চালাবো কি, চান্না মেরে মেরে চান্না ধুন চালাতে বলছিলাম, চান্না মেরে এই দেখো এই গান শুনে লাস্টে এরা নাক পুক ভেতরায় ভেতরায় ঘুম দিচ্ছে। কি বলবো এদেরকে, কুম্ভকর্ণিয়া, এরা হচ্ছে কুম্ভকর্ণিয়া, আর এদিকে কুম্ভকর্ণ। আর এই দেখো এদের মধ্যে কি চলতেছে বুঝি না, একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে শুয়ে আছে একদম সেম টু সেম। আর এদিকে সাগর এখানে থাকা ছিল, গুপ্তগতি চলতেছিল সাগরের সাথে। দেখলাম তখন যে সাগর কী দিচ্ছিল গৌরবকে। এই দিকে দেখো, এইদিকে পাপাই সেই এখনও কী চিন্তা করতেছে 14-17 ওই পইরে আছে। আর এদিকে ড্রাইভার নাই, ড্রাইভার কই গেছে নাই, জিসিবির খুদাই দেখতে গেছে, আর নাহলে কোনো গার্লফ্রেন্ড পটে দিয়েছে। জানি না কই থেকে আমি সেই ড্রাইভারকে ধরে আনলাম। আনার পর দাদাকে বললাম দাদা এই ব্রিজটা তলমল করতেছি, মানে আমি বলিনি পাপাই সাগর এরা সবাই মিলে বলতেছি। আমি বলছিলাম না ভাই কোনো টেনশন নিস না, আমাদের সাথে ভগবানের পার্সোনাল কানেকশন আছে। কেন আমি ফোন করেছিলাম যে আমাদের सक्सेसफुल যাতে হয়, प्लान्टा যাতে सक्सेसफुल है, इसलिए हम लोग का 3 दिन बाद ये ब्रिज का बूम हो गया। मतलब ब्रिज नहीं बूम हो गया, उसके सामने थोड़ा धौस नाम गया,
दस नाम गया क्या करें हम हमरा भगवान के साथ कनेक्शन है भगवान हमरा का बात करता है মানে আমার পরে করতে হয় মানে আমার যাওয়ার পরে করে হ্যাঁ বুঝলেন এই ব্যাপারটা হচ্ছে এর জন্য কেউ যদি আমাদের সাথে যেতে চান আমাদের সাথে ডিল করার জন্য 5,000 টাকা 5 লাখ টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে আমাদের সুবিধা হয় কি আমরা একটু খাওয়া দাওয়া ভালো করতে পারি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে বিবাহ.com-এ কন্ট্যাক্ট করুন টাটা বাই বাই না এখন আমরা চলে আসলাম লাচিন সরি ওই সব অত মনে নাই আমরা যেখানে চলে আসছি আমরা হোটেলের মধ্যে চলে আসছি এবার এখানকার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি এখন সুন্দর সুন্দর রমণীদের দেখতে আসছি এখানে কেমন রমণী কেমন পশু পাখি কেমন ঘরবাড়ি কেমন কি এখানকার অভিযান আমরা একদম সিগারেট এজেন্টের মতন চলে আসি সব কিছু দেখার জন্য এই কারা কেমন হয়ে যাবে একটা আইফোন নিতেই লাগবে মানে এত দামি আইফোন ব্লগিং করে তো 2 টাকা কামে হয় না কিন্তু আইফোন কেন স্বপ্ন দেখতেছি ঠিক আছে তোমরা লাইক টেক করো পারলে আমার টিমে পাঠাইতে পারো টাকা তারপর আর কি তারপরেই দেখতে পাচ্ছ কাউবয়ের মতন একটা টুপি পরেছি 80 টাকা দামের জানোই তো ওই জংশন থেকে নিয়েছি তারপরে হাঁটতে হাঁটতে দেখতেছি কি সুন্দর ভিউ ওয়া 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 গাছে একটাও পাতা নাই কিন্তু ফুল এটাকে এখানকার স্থানীয় ভাষায় ছাপ ফুল বলে আমি ভেবেছিলাম হয়তো কোনো পাখি বসে আছে সাদা আর এক সমস্যা হচ্ছে আমরা যেখানে যাই না কেন যদি আমাদের মোবাইলে নেটওয়ার্ক নাই থাকে তাও গৌরবের কোয়ে থেকে নেটওয়ার্ক অ্যাক্সেস হবে বলবে বাবু খাচ্ছি এখানে গাছছি এখানে पासছি এখানে क्या कर रहे हो कहाँ जा रहे हो कहाँ कर रहे हो पेशाब कर रहे हो सब कुछ बोलना पड़ता है मतलब क्या बोलेगा उसके बाद इन लोग से हम भी सिन्न होके वहाँ पे चला आया यहाँ पे चला आके हम गुफ्तगू कर रहे हैं अपने आप हम तो एक जन हो गया यहाँ पे आके यहाँ पे वो जो ढूंढना है ना सागर का गौरव के बारे में क्या दिया उसका हाथ में वही हमको पता करना था इसलिए हम गुफ्तगू कर रहा था उसके बाद हमको मन में कुछ डाउट हो रहा था वो डाउट क्लियर करा था डाउट ये था कि सब कुछ खाना लेके आया अंदर ही अंदर उसी खाने को हम चोरी करने का मतलब चोरी नहीं हम प्लान बना रहा था कि कुछ तो लेना पड़ेगा बैग से काजू किशमिश सबको अंदर में मलाई कोफ्ता क्या क्या है उसको निकालना पड़ेगा रात को इसलिए हम खुजली करते करते यहाँ का भ्यू थोड़ा लूट रहा था मतलब चोखों का शांति मतलब आँखों का शांति ले रहा था एकदम शांति ही शांति लेकिन यहाँ पे लड़की नहीं दिखा रे बाबा एक भी लड़की नहीं दिखा कुछ भी क्या बोलो এখন লাচুংয়ে সবচেয়ে টপ বাড়ি আর সবচেয়ে ছোট বাড়ি ওই হাইস্ট ওইখান পর্যন্ত যাবো ট্যাগি করে ওখান থেকে আমাদের রিটার্ন হবে এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য তাই তো চলেন ওকে তো ইচ্ছুক আপনি আপনি পাবেন তো আপনি সবাই আপনারা সবাই পাবেন পারবো নেক্সট টার্গেটে ইয়েস হ্যাঁ ओके ओके কমার মানলো আপনি পেটিকে कुछ बांध लीजिए ये जो पापाई साहब हमको बोला पेटिया कुर्सी बांधने के लिए हम भी पेटिया कुर्सी बांधे लेकिन पापाई ने देखा पेटी पे कुर्सी नहीं पेटी पे गमछा बांध लिया पापाई कुछ भी करे हम तो चलेगा उसी लोकेशन पे जहाँ पे पापाई ने तब बोला था मैं एक एजेंट हूँ जो एजेंट सब कुछ कर सकता है আমি এবার চলে গেলাম আমার এই যে লোকেশন আসি গেছি এই এখন এই যে ঘাসলা দেখতে পাচ্ছ এই লোকেশনের মধ্যে লুকোনো আছে স্বর্ণ হীরা মতি এখন আমাদেরকে সেটা খুঁজতে হবে পেটিতে বাইন্দে নিয়ে বাড়ি যাব আর কি এখানে ভিডিও ফটোগ্রাফি সব কিছু মানা থাকা সত্ত্বেও আমার মানা ছিল না মানে আমার এলাও ছিল আর এরা ভিডিও করছে আমি বলছি এই এখানে কিসের ভিডিও এসব ভিডিও করা মুশকিল একদম এখানে হ্যাঁ কিসের ভিডিও হাট মনে কর হ্যাঁ মানে কি বলবো এই যে সবাই একদম ভিডিওতে লাগিয়ে গেছে আরে আমার দেখা আমি তো ব্লগার আমার তো এলাও আছে পুরো ইন্ডিয়াতে হ্যাঁ বলছে হ্যাঁ কি বলিস এলাও আছে তোর হ্যাঁ আরে এলাও থাকে আমার নাম মনোজ ট্রাভেলিং মনোজ আমার সব কিছুতে এলাও থাকে এর জন্য আমি সব কিছু ভিডিও করতেছি কারণ আমি যখন ভিডিও করি পুরো দেশবাসী দেখে মানে দেশের 50 থেকে 60 জন তো দেখি ওটাই তো সবচেয়ে বড় কথা মানে তোমরা দেখতেছো যারা ভিডিও দেখতেছো তোমরা দেখতেছো তোমাদের জন্য আশীর্বাদ দিচ্ছি নমস্কার করে নমো করে দিও তোমাদের জন্যই আমি কিন্তু ভিডিওগুলো করি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে কিন্তু মনে রেখো ভবিষ্যতে ফিউচারে বলবে যে এ মা এত বড় ব্লগারটাকে প্রথমে আমি লাইক দিয়ে শেয়ার করিনি তাই সব সময় চেষ্টা করবে লাইক শেয়ার দেওয়ার জন্য আমার ভিডিওতে হ্যাঁ ভিডিওটা শেষ হচ্ছে হ্যাঁ মানে শেষ হচ্ছে না যে পিছনে দেখো শেষ কী করে করবো এই যে পিছনে দেখো ভাবু খাবার খাইছো না খাইনি হ্যাঁ আমিও খাইনি আমি তো এখানে মিশন করতেছি মিশনের সময় কিসের কল হ্যাঁ পিছনে এই এইভাবে বলতেছে আমি বলি ভাই তুই তো এজেন্ট তুই কেন তোর বইয়ের কল উঠাচ্ছিস বলে না ওর বিয়ে হয়নি তারপরে আর কি রুমে গেলাম সবাই গুপ্তবি করতেছি কার কয়টা গার্লফ্রেন্ড কার কয়টা বয়ফ্রেন্ড কার কী হয়েছিল কার
পাছা চুলকানি, কখন কি তাই এইসব নিয়ে গল্প করতে 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 কখন যে রাত হয়ে গেছে, তারপর সবার খিদা পেয়ে গেছে গল্প করতে করতে। কী গল্প করি বাবা, এদের গল্প থামেই না। এদের গল্প শুনে আমার মাথায় ব্যথা হয়ে গেছে। তারপর আর কি খেতে চলে গেলাম। আপনাদের খাওয়া টাওয়া দেখুন না, আমাদের খাওয়া, আমরা গরিব মানুষ এইসবই খাই, আর কি বলবো। যদি আমাদেরকে বড়লোক করে ভালো ভালো একদম চিকেন পিস টিস খাওয়াতে চান, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পেটিএমের নাম্বার আমার কাছ থেকে ওখানে কমেন্টে জেনে নেবেন, আমি দিয়ে দিব। তারপরে কি 500 600 700 800 যা পারেন নিজের মতন হেল্প করতে পারেন। আর কি খাওয়া দাওয়া করি, ঘুমোতে যাব, তারপরে নতুন ব্লগটা আবার 2 থেকে 3 4 যুগ পরে আবার চলে আসবে। তারপরে কি আর ঘুম থেকে উঠে দেখি সকালে, উড়ি বাবা কি সুন্দর ভিউ। এইরকম সুন্দর ভিউ দেখার জন্য পরের ভিডিওটা কিন্তু মিস করবে না, না হলে কিন্তু তোমার জীবনে একটা বড় ভিডিও মিস হয়ে যাবে। প্লিজ টাটা বাই বাই, সাবস্ক্রাইব প্লিজ।